এই মেয়ে, কে তুমি? এভাবে বাসায় উকিঝুঁকি দিচ্ছ কেন? কোথায় যাবে তুমি? কই যাবো এটা আপনি কমু কেন? জেনি সেখানে যাবো। শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? চোরের মতো মানে? মুখ সামলায় কথা কন, নাহলে কিন্তু খবর আছে। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার বাসার সামনে দাঁড়িয়ে এবার আমাকে থ্রেট দিচ্ছে। তো আপনি বাসার সামনে দাঁড়াইছে তো কি হয়েছে? হ্যাঁ, সরকারি রাস্তায় কি দাঁড়াইতে পারুম না? এই বাসার ভিতরে আমার মাই গেছে, হেলে দাঁড়ায় আছি। তোমার মা এই বাসার ভিতরে গেছে কেন? ফারুক শিকদারটা চিনেন? তো চিনবো না, উনি তো আমার বাবা। ও, আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলো টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো কইতে পারবে। আপনার বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। আমার বাবার না টাকা পয়সার অভাব নেই। যদি তুমি মিথ্যা কথা বলছো তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, খবর কইরেন। তার আগে আপনার বাপের গিয়ে জিগান সত্য না মিথ্যা। ঠিক আছে। এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না। আমি তো বলেছি যে তোমার স্বামীর টাকা তোমার স্বামীকে আমি ফেরত দিয়ে দিয়েছি। মিথ্যা কথা বলেন। আমার স্বামী মারা যাওয়ার সময় টাকার কথা বলছে। একটা মানুষ মরার সময় মিথ্যা কথা বলে না। আপনি দয়া করে আমার টাকাটা দেন, আমি বড় বিপদের মধ্যে আছি। বাবা, কি হয়েছে? কিছু হয়নি, তুমি ভিতরে যাও। তুমি নাকি ওনাদের থেকে টাকা নিয়েছো? তোমাকে আমি ভিতরে যেতে বলেছি, যাও ভিতরে যাও। সরি বাবা। আপনি তো আসলেই খারাপ মহিলা। এই কথাটা আমার ছেলেকেও বলে ফেলেছেন। আপনার ছেলেরও তো এইমাত্র দেখলাম, আমি তার কাছে বিচার দিলাম কখন। আচ্ছা ঠিক আছে, যান আপনি চলে যান। আমার কোথাও যাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। আপনি টাকাটা দিয়ে আমার বিপদ থেকে উদ্ধার করেন ভাই, আপনি আমার টাকাটা দেন। আপনি কি যাবেন নাকি আপনাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব? কোনটা? কি মা, তোমার সে পানি কেন? আমি এখন কি করবো, কই যাবো, আমার একটু বুদ্ধি দিতে পারো? টাকা দেয়নি? আমারে বাইর করে দিছে। টাকার কথা কিছু কয়ও নাই? কইছে কইছে টাকা বলে তোর আব্বারে দিয়ে দিছে। মা, তোমার কি মনে হয় বাবা কি সত্যি সত্যি টাকা দিয়েছে? কি জানি বাবা, তুমি কখনো জিজ্ঞাসা করনি? আমি কি বলবো? আমি নিজেই তো অন্যকে ছাড়া বিছানা ছেড়ে উঠতে পারি না। ঠকায় কই যাইবো? চলো আমরা গিয়ে হাগু বিরুদ্ধে মামলা করি। ওনারা বড় লোক মানুষ, ওনাকে বিরুদ্ধে মামলা করলে কিছুই হইব না রে মা। তাহলে আমি কি করুম? জানি না কি করবো, কই যাবো, মাথায় কিছুই ঢুকতেছে না। মানুষ এরকম কেন কত? এত বড় লোক বাড়ির মালিক, তাও টাকা লইয়া কিরকম দানাই পানাই করতেছে। আপনারা এখানে বসে আছেন? আপনি বাপের তে টাকা না হলে আমরা যাবো না। বাবা কি আপনাদের অপেক্ষা করতে বলেছে? না রে বাবা, তোমার আব্বা টাকা দিব না না করছে। আর এই টাকাটা যদি না নিতে পারি গ্রামেও ঢুকতে পারুম না। আপনি বাপে অনেক খারাপ মানুষ। দেখেন, আমার বাবার ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, শহরে কি আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? বাবারে, ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। তাহলে কি করা যায় বলেন তো? আপনি এখনই গিয়ে আপনি বাপেরে বুঝান, বুঝে টাকা লয়ে আহেন যান। আপনি এক কাজ করেন, আপনার গ্রামে চলে যান। আমি কিছুদিনের মধ্যে টাকাটা ব্যবস্থা করে আপনাদেরকে পাঠাই। কইলাম না গ্রামে যাওয়ার পরিস্থিতি নাই। পরিস্থিতি থাকলে কি আর আমরা রাস্তার মধ্যে বসে থাকতাম? তাহলে এক কাজ করেন, কি কাজ বাবা? আমি আপনাদেরকে একটা বাসা ভাড়া করে দিচ্ছি। আপনারা কিছুদিন সেখানেই থাকেন। টাকার ব্যবস্থাটা হয়ে গেলে আপনারা গ্রামে চলে যান। কিন্তু কোনো কিন্তু না আন্টি, শুনেন, আমার মা খুব ভালো মানুষ। আমি আর মা বাবাকে বুঝিয়ে আপনাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা চল, আপনারা এখানেই থাকবেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তোমার কি দিয়ে যে ধন্যবাদ জানাবো বাবা, কিন্তু বাবা যেইভাবেই হোক তুমি তোমার বাবারে কই আমাকে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। বলবো আন্টি, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করেন না। কিন্তু মা, আমরা এখানে কয়দিন থাকবো? আমাকে তো খাওয়ানো লাগবো, বাজার করানো লাগবো। আমি সেগুলো ব্যবস্থা করে দেবো। তা নাইলে আপনি করলেন, কিন্তু তার চেয়ে ভালোই তো যদি একটা চাকরির ব্যবস্থা করুন যেত। আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমার বাপের ইচ্ছা ছিল আমার নার্স বানাইবো। এতদিন নার্সিং এ পড়াশোনা করতাম, আর 1 বছর বাকি ছিল শেষ হওয়ার। আব্বা মরে যাওয়ার পর তো সব বন্ধ হয়ে গেল। পড়াশোনার টাকা কই পাবো কোন? ও, তুমি নার্সের কাজ জানো তাই না? ঠিক আছে, আমি যদি কোনো কাজ পাই তোমাকে জানাবো। আচ্ছা আন্টি, তাহলে আমি আসি। আচ্ছা আচ্ছা হৃদয় মা, তোমাকে আমি কত করে বললাম তোমার জন্য একটা নার্স রাখি, তোমার দেখাশোনা করতে পারবে। তুমি তো আমার কোন কথাই মানছো না। বাবা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বছর খুঁজতেছি। বাবা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। ও আচ্ছা, বল কি বলবি? গ্রাম থেকে যারা এসেছিল ওদের টাকাটা তুমি দিয়ে দাও বাবা। আবার সেই দুপুরে প্রসঙ্গ? আরে বাবা, আমি ওদেরকে কথা বলে বিদায় করে দিয়েছি। হ্যাঁ দিয়েছো ঠিক আছে, কিন্তু এটা তোদের পাওনা টাকা, সেটাই তো দিচ্ছ না। এটা তো অন্যায় বাবা। তোর কাছে এখন কোনটা অন্যায় আর কোনটা ন্যায় সেটা শিখতে হবে। হৃদয় চুপ কর বাবা। বাবা, তুমি আমার মাথায় হাত থেকে বলো তো, তুমি ওদের টাকা দিয়েছো? বলো। শোন, আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না, এটা আমার ফাইনাল কথা। দেখেছো মা, যখনই মাথায় হাতটা রেখেছি তখনই চলে গেছে। ঠিক আছে মা, তুমি থাকো, আমি যাই।
কি ব্যাপার, তুমি প্রথমে বাইরে আসতে যাচ্ছিলে না কেন? ভয়। কিসের ভয়? আমাকে? হ্যাঁ আপনারই। আমাকে ভয় পাওয়ার কি আছে? আমি কি খারাপ ছেলে নাকি? ভালো এটা কি আপনার গায়ে লেখা আছে? তাছাড়া যার বাপে এরকম তার পোলা যে ভালো হইব এই ব্যাপারে তো একটু সন্দেহ থাকবেই। আপনার মতলব কি শুনি তো? আরে কি বলছো এসব? এখানে এসেছি একটা ভালো পরামর্শ করার জন্য, আর তুমি আমাকে সন্দেহ করেই যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, কন কি পরামর্শ? আচ্ছা, গতকাল যখন তুমি আমাদের বাসার সামনে এসেছিলে তখন কি আমার বাবা তোমাকে দেখেছিল? না দেখে নাই তো। তাহলে তো ভালোই, তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাব। আমার মা খুব অসুস্থ, আমার মায়ের দেখাশোনা করার জন্য একটা নার্স দরকার। তোমাকে নার্স হিসেবে আমি নিয়ে যাবো। না না, পরে যদি কোনো সমস্যা হয়ে যায়? না না, কোনো সমস্যা হবে না। আর এমনি তো তোমার তো একটা জবের দরকার ছিল, সেই সুবাদে তোমার একটা জবও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাইলে যাম। তো কবে নিয়ে যাবেন আপনি গো বাসায়? আজই চলো। আচ্ছা, তুমি কি শুদ্ধ ভাষায় কথা বলতে পারো? হ্যাঁ পারি তো। গুড। আমাদের বাসায় যাওয়ার পরে তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলো। মা দেখো কাকে নিয়ে এসেছি। মেয়েটা কে? মা, ওর নাম পুষ্প। তোমার না একটা নাচ দরকার, এই জন্য ওকে নিয়ে এসেছি। তোমার যদি ওকে ভালো লাগে তাহলে রেখে দিও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। আসো মা, বসো। কেমন আছেন আপনি? আছি ভালো। সারাদিন একা একা থাকি তো একটু ভালো লাগে না। এই আসতে চলো, আমার খুব ভয় করছে। কোনো সমস্যা হবে না, তুমি ধরে বসো। আরে সত্যি ভয় করছে, আসতে চালাও। শক্ত করে ধরে রাখো। এই আহ! আরে বাপরে, একটু চুল টান দিলে কেউ এরভাবে চিৎকার করে? তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক থাকবো না কেন? সে কখন আসলাম আপনার বাসায়, আন্টিকে ফ্রেশ করলাম, নাস্তা দিলাম, ওষুধ খাওয়ালাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম। কিসব দেখেছি? দেখলাম যে তুমি আর আমি বাইকে ঘুরতেছি, বন্ধুদের কোথাও ঘুরতে গেছি। আচ্ছা ফ্রেশ হয়ে নেন না, ওই আন্টি দুটো ওষুধ শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো। ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কাজ? চলো আমরা একটু বাইক দিয়ে ঘুরে আসি। আমি যাবো? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন। আমার মনে হচ্ছে তোমার বাবা আমাদের টাকাগুলো দিবে না। তার উপরে আন্টির চিকিৎসার দায়িত্বের এই চাকরিটা কয়দিন থাকে না থাকে তারও কোনো গ্যারান্টি নেই। মাকে নিয়ে ভবিষ্যতে কি করবো সেটাই ভাবছি। আমি থাকতে তোমার এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি আছি না? তুমি তো সারা জীবন দায়িত্ব নিবে না। যদি দায়িত্ব নেই তাহলে কি রাজি হবে? কিসের দায়িত্ব? তোমার ভবিষ্যতের। দেখো, আর আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আন্টি আমাকে পছন্দ করে একজন সেবিকা হিসেবে, তার ছেলে ভবিষ্যৎ হিসেবে না। আচ্ছা এসব বাদ দাও, চলো বাসায় চলে যাই। চল। তুমি নাকি ওর মাকে দেখতে চেয়েছো? হ্যাঁ, ওকে বলছিলাম। ওর মা আগামীকাল আসবে। কি ব্যাপার, কাকে নিয়ে আলোচনা হচ্ছে আর কে আগামীকাল আসবে? ওই যে মেয়েটা আমার দেখাশোনা করে, পুষ্প, ওর মাকে নিয়ে কাল আসবে। পুষ্প নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। বাবা, শুনে তো অনেকেই আছে, তুমি কিভাবে চিনবে? ও হ্যাঁ, আচ্ছা তোমার শরীরটা কেমন আছে? হ্যাঁ ভালো। কি হলো, এখানে নিয়ে এলে কেন? তোমাকে কিছু কথা বলতে চাই, এই জন্য এখানে নিয়ে এসেছি। তো বলো। আচ্ছা আগে বলো, আমাকে তোমার কেমন লাগে? কেমন আর লাগবে, ভালোই তো লাগে। ভালো লাগে সেটা তো আমিও জানি। যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে নাকি ফিরিয়ে দিবে? কি হলো, চুপ করে আছো কেন, বলো। মন থেকে বললে হ্যাঁ আমি গ্রহণ করবো, কিন্তু বাস্তবতা ভিন্ন। শোনো, সব বিপদ আমি দেখবো, শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। আচ্ছা এসব নিয়ে আমরা পরে কথা বলি, আমার এখনই উত্তর লাগবে। আমাকে একটু ভাবতে দাও। তুমি আমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তুমি যখন তোমার মাকে নিয়ে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসবে, তখন তোমার আসল পরিচয়টা আমি বলবো। কোনো ঝামেলা হবে না তো? না না, কোনো সমস্যা হবে না। আচ্ছা